সরকারে যারা চাকরি করেন তারা অন্যায় করলে তাদের কখনো চাকরি যেত না। তারা দুর্নীতি, ঘুষ, যত বড় খারাপ কাজ আছে, যত বড়ই কাজ করুন না কেন, তাদের কখনো চাকরি যেত না। তাদের শাস্তি ছিল, আপনি যদি ঢাকায় চাকরি করেন, ঢাকাতে যদি আপনি অন্যায় করেন, আপনাকে বান্দরবন ট্রান্সফার করা হতো। আপনি যদি বান্দরবন চাকরি করেন, তাহলে আপনাকে অন্য জায়গায় ট্রান্সফার করা হতো। এখন বর্তমান উপদেষ্টা একটা আইন করেছেন, আপনার যদি অন্যায় ধরা পড়ে, সরকারি চাকরিজীবীদের যদি অন্যায় ধরা পড়ে, অন্যায় যদি সঠিকভাবে প্রমাণ মিলে, তাহলে আপনার চাকরি যাবে। এই আইনটা পাশ করার কারণে সরকারি চাকরিজীবী যারা আছেন তারা অলরেডি রাস্তায় আন্দোলন করা শুরু করে দিয়েছেন। তাদের আইন মন মতন হয়নি। আপনি যদি অন্যায় করে যদি অন্যায় শাস্তি না পান, সঠিকভাবে যদি আপনি অন্যায় শাস্তি না পান, তাহলে আপনি কি কখনো অন্যায় করা বন্ধ করবেন? ঢাকাতে অন্যায় করছেন, আপনাকে বান্দরবন ট্রান্সফার করে দিছে। বান্দরবন গিয়া আপনি কখনো অন্যায় করবেন না? এই যে 5 আগস্টে জুলাই হত্যাকাণ্ড, আপনার পুলিশ, বিডিআর বা সেনাবাহিনী এত মানুষের উপরে নৃশংসভাবে গুলি করেছেন। তাদেরকে ঢাকার বাইরে, ঢাকা যারা চাকরি করছেন তাদেরকে ঢাকার বাইরে যারা চাকরি করছেন তাদেরকে ঢাকায় আনছে। এতে করে কি তাদের অন্যায় করা বন্ধ হয়ে যাবে? তারা কি কখনো দুর্নীতি করবে না? আমার কথা একটাই, যে অন্যায় করবে সঠিকভাবে তদন্ত করে যে শাস্তি নেওয়া দরকার, তার ওই শাস্তি হওয়া উচিত। আপনারা কি বলেন?